নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি দারুণ স্বাদের একটা বিরিয়ানির রেসিপি, এঁচড়ের বিরিয়ানি। আর এটা আমি একটু অন্যভাবে করছি। একটা এঁচড় কুকারের মধ্যে দিয়ে হাফ জলে ডুবে থাকবে, পুরোটা না হলে। আর একটু তেল দিয়ে দেবো যাতে এঁচড়ের আঠাটা কুকারের গায়ে লেগে না থাকে। একটা হাই ফ্লেমে হুইসেল দিয়ে আর লো ফ্লেমে 7-8 মিনিট রেখে দেবো। একটা মশলা, পেঁয়াজ স্লাইস করে কেটে নেওয়া, থেতো করা আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব একটু থেতো করে নিলে ভালো হয়। হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচেরও কম একটু মৌরি নিলাম। একটা সুতির কাপড়ে এইভাবে পুটলি করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রইল। এবার চাল ভিজিয়ে নিয়েছি 2.5 কাপ, অর্থাৎ 250 গ্রামের মতো। 7-8 বার ধুয়ে তারপর চালটা ভিজিয়ে রেখেছি 40-45 মিনিটের জন্য। আর এটা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা বার করে রাখলাম। এবার জল 3 গুণ জল নেব, যতটা চাল সেদ্ধ হতে লাগে তার। আর পুটলিটা দিয়ে ফুটতে দেবো বেশ আধ ঘন্টা ধরে। আর এঁচোড়টা এবার কেটে নেব। আর খুব সহজে এইভাবে যদি এঁচোড় সেদ্ধ করে কাটা হয় তাহলে খুব সহজে কাটা হয়ে যাবে। এখানে এঁচোড়টা সেদ্ধ এখন হবে না, সেদ্ধ আবার পরে করব। এঁচোড়ের খোসা এবং বুকোটা বাদ দিয়ে দিতে হবে। আর একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিচ্ছি। আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এঁচোড়টা কেটে নিলাম, কোনো অসুবিধা হয়নি। একদম শক্ত থাকে না এঁচোড়টা, খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এবার আধ ঘন্টা জলটা ফুটে যাবার পর, জলটা প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, 3 ডবল জল নিয়েছিলাম। তারপর পুটলিটা তুলে নিয়ে চালটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর চালের মধ্যে হাত দিয়ে যদি আঙুল দিয়ে প্রেস করলে চালটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে চাল এখন সেদ্ধ হয়নি। হাত দিয়ে যেই মাত্র প্রেস করা যাবে সেই মাত্র ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। আর এঁচোড়টা নুন হলুদ দিয়ে কুকারে আবার সেদ্ধ হতে দিলাম। একটা হাই ফ্লেম হুইসেল দেবো, একটা লো ফ্লেমে, তাহলে এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বেরেস্তা লাগবে বিরিয়ানির জন্য। পেঁয়াজ ভেজে নেব ব্রাউন করে, একদম গাঢ় ব্রাউন যেন না হয়। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু ফুড কালার নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি যেন গলে না যায়। এবার জলটা ঝরিয়ে রাখতে হবে, কারণ এটা ভাজা হবে তাই। জল ঝরিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে এর মধ্যে দই আর আরও কিছু মশলা মাখিয়ে রাখলে ভালো হয়। তো আমি সময়ের অভাবের জন্য এই এঁচোড় ভাজার পর এই কড়াইয়ের মধ্যেই সব মশলাটা দিয়ে দেবো। আলাদা করে ম্যারিনেশন আমার হলো না, তো ওটা করে নিতে পারেন। এঁচোড় ঠান্ডা করে এঁচোড়ের মধ্যে দই মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এবার ফ্যাটানো টক দই হাফ কাপের মতো বা হাফ বাটির মতো নিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা, তেজপাতা, চিনি দিয়ে দিলাম। খুব সামান্যই চিনিটা আমি দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন শাহি গরম মশলার বদলে। আর তেলের মধ্যে ঘি দিয়ে এই মশলাটা দিয়ে এঁচোড়টা খুব ভালো করে কষে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এঁচোড় কষানোর পর একটু করে গরম জলে ছিটে দিয়ে দিয়ে কষে নিতে পারেন, নাহলে তলায় লেগে যাবে। ভালো করে এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে। তো এখানে আমি কুকার সাধারণত ব্যবহার করি, আর ঢাকনার যে গাস্কেটটা থাকে সেটা খুলে দিই। প্রেসার কুকারে হুইসেল যেটা হয় সেটা রেখে দিই, ওইভাবে করি। তো আজকে কম বিরিয়ানি আমি কড়াইয়ে করছি। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে, তলায় ঘি দিয়ে, ওপরে ভাত দিয়ে, একটু নুন ছড়িয়ে দিয়ে, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর তার উপরে আলু, এঁচোড় কষা সব দিয়ে আবারও ভাত, নুন, বিরিয়ানি মশলা, পেঁয়াজ ভাজা, ঘিটা উপরে দিয়েছি 2-3 চামচ। আর ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচি, পুদিনা পাতা লাগবে। আমি এখানে পুদিনার চাটনি ছিল ওটাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর ভাতটা সেদ্ধ হওয়ার পর একটু জলটা উঠিয়ে রেখেছিলাম, ভাতের যে ফ্যানটা থাকে তার মধ্যে ফুড কালার, মিঠা আতর আর গোলাপ জল, কেওড়ার জল, আপনাদের যেটা থাকবে সেটা দেবেন। ভালো করে মিশিয়ে এটা উপর থেকে ছড়িয়ে দেবো। এটাতে স্টিমটা তৈরি হবে। আর ভালো করে এয়ারটাইটভাবে ঢাকা দিতে হবে।
যদি বাইরে কোনো গন্ধ না থাকে বিরিয়ানি তাহলে বুঝতে হবে ঠিকঠাক ঢাকা হয়েছে। তারপর লো ফ্লেমে তাওয়ার উপর বসিয়ে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। আর খুব সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে যদি সঠিক মাপ জল দেওয়া হয়, সঠিকভাবে এয়ার টাইট করে রাখা হয়। আর দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখে জানাবেন। রায়তা এবং স্যালাডের সাথে এটা পরিবেশন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।